সুবিধাবাদ জিন্দাবাদ। বর্তমান অধিকাংশ মুসলমানের স্লোগান হইল সুবিধাবাদ জিন্দাবাদ, সংক্ষেপে হলো বাসুদ পার্টি করে। বাংলাদেশ সুবিধাবাদী দল, দলের নাম কি? বাংলাদেশ সুবিধাবাদী দল। বাংলাদেশের বা সুবিধার সু, দলের দ, তাহলে কি হইলো? বাসুদ। এমন মুসলমান আছে বাংলাদেশে বাসুদ পার্টি করে। বাসুদ পার্টি মানে সুবিধাবাদী দল, যখন যেন গেলে সুবিধা পাইব তখন এই দলের কর্মী। ঠিক ঠিক। এই তো কয়েক মাস আগে তো এই দেশে এমন দলের লোক খুব একটা খুঁজে পাওয়া গেছে না, সব এই সরকারের দলের লোক। ইল্লা মাশাআল্লাহ কি হলো, তারা জেলে ছিল, রাতে রাস্তায় ছিল, পরে ঘুমাইতে পারে নাই, আরেক বাড়ির ওই রান্নাঘরের চুলার কাছে ঘুমাইতে হইছে, এই জায়গায় থাকতে হইছে, ওই জায়গায় থাকতে হইছে, পলাইয়া চলাইয়া থাকতে হইছে। সেই মাত্র পরিবর্তন হয়ে গেল, এখন দেখা যায় সব বিরুদ্ধ দলের লোক। এগুলি করতে আইছে, ইন্ডিয়াতে আইছে। এই লোকগুলো যদি ওই সময় থাকতো তাহলে তারা এত কিছু করতে পারতো না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কি বলেন? ওই সময় সুবিধা পাইয়া সব অধিকাংশ চলে গেছে। আবার দেখছে ওই দলের পরিচয় দিলে এখন আর সুবিধা না। ওই সময় কইছিল নৌকা নৌকা, এখন কই না, এখন ধানের। ওই সময় যা করতে এখন দেখতে টুবিরা মাত্র ধানের সমাজ আছে না নাই? কি কোন আছে না নাই? বেজার হইতেছে, বেজার হইতেছে। খালি জার্সিটা বদলাইছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওই দিন দুঃখ করে কাওরান বাজারের এক ব্যক্তি বলছে যে ওই সময় একদল লোকেরা চাঁদাবাজি করতো, এখন আর তারা করতে পারে না। এখন শুধু ব্যক্তি বদলাইছে, চাঁদা দেওয়া কিন্তু বন্ধ হয় নাই, লেভেল বদলাই নিয়েছে। সুবিধাবাদ জিন্দাবাদ এটা মুসলমানের স্লোগান না, এটা কার স্লোগান না, এটা ইমানদারের স্লোগান না। ইমানদার ব্যক্তি যত মুসিবত আসুক না কেন, যত পরীক্ষার সম্মুখীন হোক না কেন, জীবন দিয়ে দিবে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হবে না। ঠিক না ঠিক? খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পরীক্ষা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন এক প্রয়োজনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও খাব্বাব সাহাবী ভাই, আপনাকে যে আসনে জায়গা দিলাম বসার জন্য, এই আসনটা একমাত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা বসার উপযুক্ত। কারণ আম্মার রাদিয়াল্লাহু তাআলা এত মাজলুম ছিলেন, এত নির্যাতিত নিপীড়িত ছিলেন, আর কেউ এত নির্যাতিত নিপীড়িত হয় নাই, এই জন্য তাকে এই আসনটা আসে বসতে দেই। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমাকে দেখেন। ইনি এই কথা বলে জামা পিছন দিক থেকে উঠিয়ে দিলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইনার কোমরে এরকম বড় বড় গর্ত দেখা যায়। ও খাব্বাব, মানুষের পেট থাকে সমান, কোমর তো থাকে মসৃণ, তোমার কোমরে এরকম গর্ত কেন? কিভাবে গর্তের সৃষ্টি হলো? খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, আমি ঈমান গ্রহণ করার কারণে আমার মনিব ছিল কাফের। আমার মনিব আমাকে রুদ্রে নিয়ে যাইতো, মাটিতে গর্ত করে ওটার মধ্যে কয়লা দিয়ে আগুন জ্বালাই দিত। ওই আগুন যখন জ্বলে উঠতো, আমার পিঠের জামা খুলে আমাকে চিৎ করে আগুনের উপর শোয়া রাখতো। কখনো কখনো পা চাপা দিয়ে ধরে রাখতো, আবার কখনো কখনো বড় পাথর চাপা দিয়ে রাখতো, এবং বলতো যতক্ষণ পর্যন্ত ইসলাম না ছাড়বি ততক্ষণ পর্যন্ত রেহাই দেওয়া হবে না। এমনি ভাবে আমার উপর অত্যাচার করতো। আমাকে কেউ ওইখান থেকে নেওয়ার মতো লোক ছিল না, ভয়ে কেউ আসতো না। আমার শরীর থেকে চর্বিগুলা বের হয়ে ওই আগুন নিভে যাইতো, এরপর ওইখান থেকে আমাকে আবার উঠে নিয়ে আসতো। এমনি ভাবে আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি করতো। ওই শাস্তির কারণে আমার পৃষ্ঠদেশে কোমরে ঘা হয়ে গিয়েছে। ওইগুলি যখন সুস্থতা লাভ করলাম তখন ছোট ছোট গর্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষেরা কি ধারণা করছে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান আনয়ন করেছি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? পূর্ব এমনি ভাবে পরীক্ষা আসছে, এখনো আসবে, আছে না নাই? কি বলেন, আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবে, এমনি চলে যাবে? অথচ তোমাদের উপর ওই মুসিবত ও পরীক্ষা আসবে না যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর এমন পরীক্ষা মুসিবত আসছিল। সূরা বুরুজের আয়াত আছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুদ। ওই আয়াতের তাফসীর পড়লে আপনারাও পাবেন। ইয়ামান এলাকায় একজন বাদশা ছিল, জালেম বাদশা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 70 বছর পূর্বের ঘটনা। জালেম শাসক ছিল। ওই জালেম শাসক একজন জাদুবিদের পরামর্শে রাষ্ট্র চালাইতো। তার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। জাদুকর বৃদ্ধ হয়ে গেল, বলতেছে, ও বাদশা, আপনার দেশ থেকে একটা মেধাবী ছেলে আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই। আমি চলে যাওয়ার পর তার পরামর্শ জন্য আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। দেশ থেকে বাছাই করে একজন মেধাবী ছেলে বাছাই করলো, নাম আব্দুল্লাহ। তাকে নিয়ে গেল, একে শিক্ষা দিবে। কিশোর বয়সে তাকে পাঠাই দিল, আসা যাওয়া করে। রাস্তায় একজন ইহুদি আলেমের কথা শুনে ইহুদি আলেমের কাছেও যায়। গিয়ে দেখে তার কথাগুলি ভালোই লাগে। তৌরাত কিতাবের কথা বলেন, ইনজিল কিতাবের কথা বলেন, আল্লাহর তাওহীদের কথা বলেন। এখানে বৈশা বৈশা শুনে যাইতে যেতে দেরি হয়ে যায়। ওই জাদুবিদ্যাকে শায়েস্তা করে। আবার আসার পথে, বাড়িতে যাওয়ার পথে ওই ইহুদি আলেমের কাছে গিয়ে বসেন, আবারও কিছু ভালো কথা শুনেন। বাড়িতে যাইতে যেতে দেরি হয়ে যায়, বাড়িতেও আবার শায়েস্তা করে। এইবার ওই ইহুদি আলেমের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর, আমি যাওয়ার পথে আপনার এখানে বসি, বিলম্ব হওয়ার কারণে আমাকে জাদুকর মারে। আবার বাড়িতে যাওয়ার পথে এখানে আসি, বাড়িতে যাইতে দেরি হয়, বাড়ি তো আমাকে মারে, আমি কি করতে পারি? এবার তিনি একটা কৌশল শিখাই দিলেন। যখন জাদুবি জিজ্ঞাসা করবে দেরি হলো কেন, তখন বলবা যে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। আবার যখন বাড়িতে গেলে জিজ্ঞাসা করবে দেরি হলো কেন, তখন বলা জাদুকর কাছে আসতে দেরি হয়েছে। এভাবে আসা যাওয়া করতেছেন, শিখতেছেন, দুখান থেকে শিখে। হঠাৎ করে একদিন রাস্তায় একটা বিরাট হিংস্র প্রাণী রাস্তা অবরোধ করে ফেললো। ওদিক থেকে দূরে লোক দলের দল দাঁড়িয়ে রইল, ওই পাশের লোক দাঁড়িয়ে রইল। কেউ ভয়ে আগাইতে পারতেছে না। হিংস্র প্রাণী আসলে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। এবার ওই কিশোর থেকে বালক হয়েছে আব্দুল্লাহ, সে বলল, আজকে পরীক্ষা করব যে জাদুবিদের মন্ত্রই সঠিক নাকি ওই তৌরাত কিতাবের যেই বাণী, সেই বাণীগুলার আল্লাহই সঠিক। পরীক্ষা করার সময় এবার সে একটা পাথর হাতে নিয়ে ঢিল ছোড়ার পূর্বে বলতেছে, যদি ওই ইহুদি আলেমের আল্লাহর কথা সঠিক হয়, তাহলে ওই আল্লাহ উসিলা দিয়ে বলতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই ঢিলটার আঘাতে হিংস্র প্রাণীটাকে আপনি মেরে ফেলেন। বিসমিল্লাহ বলে ঢিল ছুড়ে দিলেন। ঢিল লাগার সাথে সাথে হিংস্র প্রাণী মরে গেল। লোকজন খুশিতে বাগ হয়ে গেল। এবার পথ পারাবার আর রোদের অবস্থা থাকলো না, চলাচল শুরু হয়ে গেল। লোকেরা অবাক হয়ে গেল যে এই বালকটা কি শিখলো আর কি পরে দোয়া করলো। সাথে সাথে ছোট্ট একটা পাথরের আঘাতে তার মৃত্যু হয়ে গেল। এবার প্রত্যেকেই তার কাছে আসতেছে যে তুমি তো বড় অনেক কিছু শিখেছো। এবার বলতেছে, এগুলা আমার ক্ষমতা না, আমি এক আল্লাহর কথা বলেছি। ওই আল্লাহকে যদি বিশ্বাস করো তাহলে তোমাদের করলে আপনি ভাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাকে এমন ক্ষমতা আল্লাহ দান করলেন, কারামত দান করলেন। ওই ব্যক্তির কাছে যদি জটিল কঠিন রোগীও আসে, আল্লাহর নাম নিয়ে যখন জারকুক করে, সে যখন বলে যে তোমার জন্য দোয়া করব, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ওই রোগী যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তার জন্য দোয়া করে সুস্থ হয়ে যায়। জমবন্ধ ব্যক্তি যখন তার কাছে আসে, তখন বলে তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার জন্য দোয়া করব। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জারকুক করে জমবন্ধ দৃষ্টিশক্তি ফিরে পায়। এলাকায় প্রচার হয়ে গেল। এমনি ভাবে ওই রাজার মন্ত্রী পরিষদের
একজন সদস্য আগে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিল, এবার দৃষ্টিহীন হয়ে পড়লো। সে শুনতে পাইরা ওই আব্দুল্লাহ বালকের কাছে চলে গেল। এবার বালককে বলল, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি অন্ধ রোগীর চিকিৎসা করো। তিনি বললেন, আমি তো কোনো চিকিৎসক নই, ডাক্তার নই, তবে আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, আপনার জন্য দোয়া করবো, হয়তো আল্লাহ সুস্থ করে দিতে পারেন। এবার মন্ত্রী পরিষদের সদস্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর ওই বালক যখন দোয়া করলেন, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। পরের দিন এবার সংসদ তথা ওই রাষ্ট্রের এবার রাষ্ট্রপ্রধানের প্রধান দপ্তরে হাজির হয়ে গেল। রাজা ইউসুফ জুনাওয়ার জিজ্ঞাসা করে, ও ব্যক্তি, আপনি তো দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন, আবার আজকে দেখছি সুস্থ দৃষ্টি শক্তি নিয়ে অফিসে চলে আসছেন, ব্যাপারটা কি? এবার বলা নিষেধ ছিল। এবার ইনি নিরুপায় হইয়া বলে দিলেন বালকের কথা। ওই বালক যখন ওই ইহুদি আলেমের কাছে বলেছিলেন, ইহুদি আলেম বললেন যে আজকে তোমার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে, তবে তোমার কাছে বিপদ চলে আসবে, তুমি পরীক্ষার সম্মুখীন হবে। এবার পরীক্ষার সম্মুখীন হলে কিন্তু আমার নামটা তুমি প্রকাশ করে দিও না। ওই মন্ত্রীকে বলে দিল, মন্ত্রী তুমি বলতে হবে কার চিকিৎসায় তুমি সুস্থ হয়েছো। এবার নিরুপায় হইয়া বালকের নাম বলে দিল, বালককে গ্রেফতার করে আনা হলো। এবার বালককে বাচ্চা ইউসুফ জুনাওয়াজ বলতেছে, বালক, আমি তো তোমাকে জাদুকরের কাছে পাঠাইছি, তুমি তো জাদুবিদ্যা শিখেছো, এটা তো আমারই চেষ্টার ফল। ওই জাদুবিদ বলতেছে না, বালক বলতেছে না, ওই জাদুবিদের মন্ত্র আমি এখানে কাজ করি নাই, এখানে আমি এক আল্লাহর কাছে দোয়া করেছিলাম। এবার সেই বাচ্চা কেঁপে গেল। এবার তাকে যখন পরীক্ষার সম্মুখীন করা হলো, এবার তার উপর নির্যাতন চালানো হলো, কার কাছে শিখেছো সেটা বলা লাগবে। এবার সে নিরুপায় হইয়া ইহুদি আলেমের কথা বলে দিল। এবার ইহুদি আলেমকে ধরে আনা হলো। ইহুদি আলেমকে এবার আয়না করাত দিয়ে মাথা দিয়ে দুই টুকরা করে ফেলা হলো। ওই বালককে বলল, বালক, তোকে মেরে ফেলবো যদি তুই ওই দিনের কথা অস্বীকার না করস। বালক বলল, দিন ক্ষণ করেছি, অস্বীকার করার জন্য নয়। এবার কর্মচারীকে নিয়োগ দেওয়া দেওয়া হলো। ও কর্মচারীরা তাকে উঁচু পাহাড়ে চূড়ায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওইখান থেকে গড়িয়ে পড়বে, হাত ভাঙবে, পাও ভাঙবে, নাক ভাঙবে। এভাবে পড়তে পড়তে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে মোবাইলে বলছিলেন যে 8টার সময় বসাই, তাড়াহুড়া করে আমি এশার নামাজের সুন্নতটাও পড়ি, বেতের তো ভরে ভরা যাবে, কারণ 8টার সময় তো বসতে হবে। তাড়াহুড়া করে 8টা ভাষা এখানে পড়ছি, একবারে না জানাইয়া দেখা না করে তাড়াতাড়ি উজু ইস্তেঞ্জার কাছে এসে এমনি তো 5 মিনিট লস। এরপরে দেখা করছে, এরপরে দেখি আইতে 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 প্রায় 9টার কাছাকাছি। তাহলে আমাকে যে সময়টা দেওয়া হয়েছিল, বলেছিল প্রধান হযরত তিনি 10টায় বসবেন, তাহলে এখন 9টা বসাইয়া 10টার ভিতরে আমি কেমনে আমার দায়িত্বটুকু পালন করি? আমার জন্য একটু কঠিন হয়ে যাইতেছে। আপনাদের জন্য মনে হয় খুব একটা কঠিন মনে হইতেছে, আমার কাছে একটু কঠিন লাগতেছে। আল্লাহ যেন সহজ করে দেন, সবাই বলি আমিন। আমাকে পরে দেওয়ার কারণ হলো উপস্থিতি অনেকটাই কম ছিল, এই জন্য একটু বসায় রাখছেন। এখনো তো আশানুরূপ না, ঠিক আছে, দাঁড়ায় রয়েছেন যুবক ভাইয়েরা, এই দাঁড়ায় দাঁড়ায় একটু শুনবেন, এরপরে হয়তো মন চাইলে বইব, না মন চাইলে হয়তো যাইব গা। আমি যুবক ভাইদেরকে একটু বসেন, গেটটা একটু খোলা রাখেন যাতে লোকজন আসতে চায়। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না, যুবক ভাইরা তো পরীক্ষার সম্মুখীন হবেন, ঠিক না? ঠিক, এই তো পরীক্ষা, কে বাইরে থাকে কে ঘরে আয়, এটা পরীক্ষা কি পরীক্ষা না? কি বলেন, এটা পরীক্ষা কি পরীক্ষা না? আল্লাহ তো পরীক্ষা করতেছ যুবক। আজকে ওয়াজ মাহফিল, কাঠালিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এখানে ওয়াজ মাহফিল, তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই প্যান্ডেল ভিতরে যাইবা, রহমতের গন্ডির ভিতরে, নাকি জিলাপির দোকানে থাকবা, এটা তোমার পরীক্ষা। এখন তুমি যদি ওইখানে সারাক্ষণ পুরো পরীক্ষায় ফেল, ঠিক না? ঠিক। আর এখানে যারা বসছি অন্তত পক্ষে এই উপস্থিতির পরীক্ষায় তো পাস, ঠিক কিনা? ঠিক কিনা কি বলেন? আল্লাহ আমাদেরকে সার্বিকভাবে আল্লাহ গোল্ডেন পাস পাওয়ার উপযোগিতা দান করুক, সবাই বলি আমিন। আবারও বলি আমিন। ভালো রেজাল্ট করতে হলে একটু ত্যাগ স্বীকার করা লাগে, ঠিক না? ঠিক। আমি সেদিকে
আলোচনা বাড়াতে চাই না, আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছে সংক্ষিপ্তভাবে, সময়টা একেবারে সীমিত। এবার তাকে চাপ দেওয়া হলো, বলা ছিল আমার নাম বলবা না। ওই ইহুদি আলেমকে গ্রেফতার করে আনা হলো, তার শরীরটাকে 2 টুকরা করে দেওয়া হলো। এবার বালককে বলল, যদি ওই দিন না ছাড়স তাহলে উপযুক্ত শাস্তি প্রদান করব। কর্মচারীদেরকে নির্দেশ করা হলো, পাহাড়ের চূড়ায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবা, পড়তে পড়তে এভাবে মরবে। এবার পাহাড়ের চূড়ায় যখন উঠছে, ওই বালক আব্দুল্লাহ বলে, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস স্থাপন করেছি, দুশমন আমাকে মেরে ফেলতে চায়, আপনার কাছে সাহায্য চাই, আপনি তো হেফাজতকারী। হেফাজতকারী কে? আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হলেন উত্তম হেফাজতকারী, তিনি হলেন দয়াশীলদের দয়াশীল। ঠিক না? ঠিক কি বলেন? সবচেয়ে বড় দয়াশীল হলেন আল্লাহ। কে? যেই মাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বিরাট পাহাড় এবার নড়াচড়া শুরু করে দিল। ওই নড়াচড়া আর টিকতে পারলো না, লোকগুলা সব গলে পড়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর ওলি যুবক বান্দাটাকে সহি সালামতে রাখলেন, নড়াচড়া বন্ধ হয়ে গেল। সে আবার নিচে নাইবা বাদশার দরবারে হাজির। সুবহানাল্লাহ। এবার বাদশা অবাক হয়ে গেল, আবার বলল, তোমাকে এবার পানিতে চুবাইয়া মারো। কর্মচারী দিয়ে দিল, তাকে নৌজানে করে গভীর পানিতে নিয়ে এবার তাকে নৌকা থেকে ফেলে দিবা, সাঁতরাইয়া আইতেও পারবো না, ওইখানেই তার শরীর সমাধি হয়ে যাবে। জলযানে করে যখন গভীর পানিতে নিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে বলল, বাতাস অতি জোরে প্রবাহিত হ। অতি জোরে প্রবাহিত হলো, তরঙ্গের পর তরঙ্গ একের পর একের উপর ঢেউ আসতে পড়া শুরু করে দিল। নৌকাটা ডুবে গেল, ওই লোকগুলা সাঁতরে আসতে পারছে না, ওইখানে তাদের কবর রচিত হলো। আর ওই বালক আল্লাহর ওই যুবক বান্দাকে আল্লাহ সহি সালামতে কিনারায় পৌঁছায়। আবারও বাদশার দরবারে হাজির। বাদশা বলতেছে, এবারও তো পারলাম না, কি করা যায়? আমারে মারতারবেন, আমার পরামর্শ শুই না। দেখছে যে আর বাঁচার প্রয়োজন নাই, এই জলেমের কাছে আর টিকে থাকা যাবে না। এবার বাদশা বলল, হ্যাঁ পরামর্শ চাই। এবার বলল, মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশের ঘোষণার দিনে আমার জন্য একটা সুরি তৈরি করবেন। ওই সুরিতে আমাকে রাইখা এবার আমার খাপের ভিতর থেকে তীর বাইর করে ওই তীর আমার দিকে নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে, আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, এই বলে তীর নিক্ষেপ করবেন। তখন ওই তীরের আঘাতে হতে পারে আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করবেন। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করে না। ঠিক আছে? ঠিক। যত কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হোক, মুমিনের কোনো ভয় নাই। কারণ কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পেরেশান হবে না, অস্থির হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। আর দুনিয়ার বিজয় তো ক্ষণস্থায়ী, পরকালীন বিজয় হলো প্রকৃত বিজয়। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক কি বলেন? আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক। যে কোনো ত্যাগ এবং কুরবানির ডাক আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার জন্য রাজি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত উঠে দেখাইতে পারি। রব্বুল আলামিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর রব্বুল আলামিন পূর্ববর্তী জাতির আপনার প্রকৃত মুমিন বান্দাদেরকে যে পরীক্ষা করেছেন, কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন করেছেন রব্বুল আলামিন, আমরা এমন কিছু আপনার কাছে চাবো না, কিন্তু যদি এসে পড়ে যেন আমরা ঈমানের আপনার কাছে পরিচয় দিয়ে আমরা প্রকৃত মুমিন হিসেবে বিবেচিত হতে পারি, সেই জন্য প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ আমার এলাকার সকল ভাই বোনদেরকে আপনি আরো বাড়িয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামাই। সম্মানিত উপস্থিতি, বালকের পরামর্শে সমাবেশ ডাকা হলো। লোকে লোকারণ্য হয়ে গেল। বালকটাকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করা হবে এটাকে দেখবে হাজার হাজার লোক, 12,000 লোক উপস্থিত ছিল, আরো বেশি ছিল। এবার তার তীর নিক্ষেপ করার সময় বলল, বিসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম। তীরটা গিয়ে মাথায় বিদ্ধ হলো, শাহাদাত বরণ করলেন। এই অবস্থা থেকে ওই মাঠের হাজার লোকেরা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই সময় পেত্রতের যুগ ছিল, ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, মাঝখানে 500 বছরের গ্যাপ ছিল। ওই গ্যাপের সময় এই ঘটনা, এরা ওই বালকের রবের প্রতি মানানয়ন করলো। এবার বাচ্চার লোকেরা বললো, বাদশা অবস্থা তো আরো খারাপ হয়ে গেল, মনে করেছিলাম একজনকে মেরে ফেললে ঠান্ডা হয়ে যাবে, এবারে একজনকে মারার পর দেখি হাজার হাজার মানুষ
ধমক দিয়েছিল, তোমরা কি করো? তোমাদের কাছে আমরা অস্ত্র দিয়েছি কি করার জন্য? তোমরা গুলি করো না কেন? এবার রিপোর্ট দিল আইসি সাহেব, ও ম্যাডাম, আমরা গুলি করে মারি একটা। এবার দেখি আরো সামনে কইছে কি কইছে না, কি বলেন, কইছে কি কইছে না? কই একটা মারি এদি যায় না, যেন সামনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলে সবাই কি মারি সাহস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানে জজবা দিয়েছিলেন, ওই জালেমকে আর নিস্তার দেওয়া হবে না, ওই জালেমের জুলুম থেকে বাঁচা রাখবে রাখবে, হয়তো মরবো না হয় জুলুম থেকে বাঁচবো। এই আস্থা নিয়েই সামনে বাড়ছিলেন। মাত্র 45 মিনিট সময় দিয়েছিল সেনা প্রধান। মনে আছে তো? কি বলে মনে আছে তো? সেনা প্রধান বাধ্য হয়েছিল ওই সময় দেওয়ার জন্য, নতুবা যদি এই সময়টুকু না যাইতো তাহলে ফিস চালাইতো মনে হয়। ঠিক না বেঠিক? বর্তা বানায় লাইতো। ঠিক না বেঠিক? কেউ বলে বর্তা বানানো উচিত ছিল। যদি বর্তা বানায় লাইতো তাহলে হ্যাঁ থাকি আর এই প্যান প্যান করার সুযোগ পাইল না, চট করে চলে আসবো, এই চট করার সুযোগ পাইল না, এনই ফিনিশ হয়ে যাইতো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহর দুশমনদেরকে ছাড় দেওয়া যায় না। যেগুলি তওবা করার মতো মন মানসিকতা থাকে তাদেরকে সুযোগ দেওয়া। সম্মানিত দিনী ভাইরা, সেদিকে যাচ্ছি না, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম। আবার বেজার হয়ে উঠতে যায় না। এখন যাই উঠবেন, আমি মনে করবো আপনার কাছে এই কথাটা পছন্দ। খেয়াল রাখবেন কারা উঠবেন। যাই উঠবো বুঝবো তাহলে এই কথাটা পছন্দ করতেছে না, এই জন্য যাইতেছে। অন্যায় অন্যায় ওই। ঠিক আছে ঠিক? মানুষ সাপকে কোনোদিন দুধ কলা খাওয়াতে নাই। এটারে যতই দুধ কলা খাওয়ান, এটা সুযোগ পাইলে কি বলেন? আল্লাহ বুঝদান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। এইবার মনে করছিলাম একজনের মাইরা লেলে সব ঠান্ডা। এইবার হাজার হাজার মানুষ ওই বালকের রবের প্রতি ঈমান আনয়ন করেছে। কয় এবার হাজার হাজার মানুষ খতম করে দিলাম। বড় পুকুর বানা, পুকুরে এইবার কয়লা দিয়ে আগুন জ্বালা, একটা একটা করে দইরা আনবে। হয়তো এই ঈমান ছাড় আর নয় এখানে নিক্ষেপ করব। এবার যাদের ঈমান দুর্বল কয় না বাসা আমনের দাসারা কই যাব, এইটা তুই আসি সেইটা দে, যে ওইটা যায় না তাকে আগুনে ফেলায়, ফালাইতে 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 এবার 12,000, কয় হাজার? 12,000 আল্লাহওয়ালাকে ওই আগুনের কুণ্ডলিতে ফেলে দিচ্ছে। একজন মাকে নিয়ে আসছে, মার কোলে শিশু। এবার ওই মাকে বলতেছ, মহিলা এখনো ফিরে আয়, নতুবা তোর সন্তানটাকে আগুনে ফেলে দিবে। মা তো ফিরে আসছে না, কোল থেকে টেনে নিয়ে সন্তানটাকে আগুনের ভিতরে ফেলে দিল জালেম। মাকে বলতেছে এখন তোর সুযোগ, ঈমান ছেড়ে দে, নতুবা তোকে ফেলে দিবে। মা সিদ্ধান্ত নেতা ভুগতেছেন, ওই আগুনের ভিতর থেকে সন্তানের আওয়াজ আসতেছে। সন্তান বলতেছে, মা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এটা আগুন না, নিক্ষিপ্ত হয়ে দেখেন জান্নাত, আল্লাহ জান্নাত বানাই দিয়েছেন, কোনো ভয় পাবেন না। এটা দেখতে দেখা যায় আগুন আসলে আগুন না, এটা জান্নাত, এখানে নিক্ষিপ্ত হলে আপনি জান্নাতি হয়ে যাবেন, কোনো ভয় করবেন না। সুবহানাল্লাহ। মার ভয় কেটে গেল। এবার মাকে ফেলে দিল, সাথে সাথে আগুন ধাপ করে উপর উঠে আসলো। যারা তামসা দেখেছিল সবাইকে আগুনে ভস্ম করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই কথাটা কোরআনে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদ। ওইখানে বসা ছিল, সব বর্ষ করে দিল। কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পরীক্ষা করবেন, জানের পরীক্ষা করবেন, মালের পরীক্ষা করবেন। ওই জানের পরীক্ষা আমার দেশের হাজার 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 লোক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাদেরকে উত্তীর্ণ হিসেবে কবুল মঞ্জুর করে নেক। সবাই বলি আমিন। আবারও বলি আমিন। মালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমরাও যেন জানমালের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার বিষয় অনেক ব্যাপকভাবে এই আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ নবী যখন জান চাইতেন, জান দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন কি ছিলেন না? জিহাদের ময়দানে ডাক আসলে পিছপা হইছেন, ও আল্লাহর রাসূল একটু জান, আমি আইতাছি, এই কথা বলছেন না? অনেক আলোচনা আছে, আমি আর সময় সেদিকে আর বাড়াতে চাই না। আবার যখন মাল চাইছেন দ্বীনের জন্য, তখন সাহাবায়ে কেরাম কোনদিন মালের কুরবান করতে একটু দ্বিধা করেন না। ঠিক না ঠিক? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একবার দিলেন 100 ওট। কয়শো ওট?
100 ওট। তবুকের যুদ্ধে যাওয়া লাগবে, নিজে তো যাবেন, আবার 100 ওট দিলেন। ওই ওটে যত রসদপত্র লাগবে ওট বুঝাই করে দিলেন। প্রথম দিলেন 100, আবার দ্বিতীয়বার আইনা দিলেন আরো 100, এবং তার রসদপত্র সহ কয়শো হইল? 200। আবার তৃতীয়বার আইনা দিলেন আরো 100, এবং তার রসদপত্র সহ 300 ওট বুঝাই করে উট সহ দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই 300 ওট, এই 300 ওটের উপরে যা যা ধরে ওই ময়দানে যাইতে, ওইখানে দুশমনের মোকাবেলা করতে যা যা ধরে সবগুলো বুঝাই করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বর্তমানে একটা উটের দাম কত হবে? লক্ষ লক্ষ টাকা, প্রায় 8-10 লাখ টাকা কম হবে না? বলে 100 উটের দাম কত? 300 উটের দাম কত? তৎকালীন সময় তো দামি ছিল। ওকে মরুভূমির জাহাজ বলা হতো। মরুভূমির জাহাজ সে আরব এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম হলো ওট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও ওটের প্রশংসা করেছেন, ওটের গুণ বর্ণনা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তোমরা কি ওটের দিকে লক্ষ্য করো না? কিভাবে আল্লাহ ওটকে তৈরি করছেন? ওট একদিন যদি পানি পান করে 7 দিন চলতে পারে। সুবহানাল্লাহ বলুন। ওটের ভিতরে আল্লাহ এমন একটা বান্ড তৈরি করে দিয়েছেন, ওই 7 দিনের পানি জমা রাখতে পারে। এবং যখন তার পিপাসা লাগে, উপরে মুখটা উঠাইয়া এরপর জিহ্বাটা বের করে একটা আওয়াজ দেয়। আওয়াজ দিলে ওই বান্ড থেকে প্রয়োজন পরিমাণ পানি বের হয়ে আসে, তখন সেটা সে আবার পান করে পিপাসা নিবারণ। সুবহানাল্লাহ। ওট খাদ্যের অভাব যখন ভুগবে, তখন ওটের পৃষ্ঠদেশে দেখবেন উঁচা একটা অংশ আছে, আছে না নাই? ওটা সম্পূর্ণটা চর্বি। এটা আল্লাহ কেন দিলেন? অন্য প্রাণীর এবার তো পিঠ উঁচা রাখেন না। কারণটা কি? মরুভূমিতে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, দিনের পর দিন মরুতে চলা রাখতে পারে, খাদ্যের ব্যবস্থা থাকবে না, ওই চর্বি দিয়ে তার খাদ্যের চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দীর্ঘদিন খাদ্যের অভাবে থাকে, তখন চর্বি আস্তে আস্তে কমতে থাকে। যখন ঠিকঠাক মতো খাবার চলে, তখন ওই চর্বির অংশ বাড়তে থাকে। তাহলে উটের জন্য এটা প্রয়োজন ছিল, আল্লাহ এই জন্য তাকে এমন সুন্দর করে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলি সবাই। সম্মানিত উপস্থিতি, এমন দামি 300 উট দিয়ে দিলেন রাসূলের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ইনার উপাধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গনি উপাধি দিয়েছেন। গনি মানে কি? সম্পদশালী। অর্থের দিক থেকে গনি, মনের দিক থেকেও গনি। ঠিক না? ঠিক কি বলেন? অনেক ধনী, আলহামদুলিল্লাহ। মনের দিক থেকেও ধনী। আমাদের এলাকা আছে না নাই? কে বলেন আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আল্লাহ সম্পদ দিয়েছেন, মনগত ভাবো অনেকটাই ধনী। কি পণ্যা আছে না নাই? আবার এমন মানুষও আমাদের এলাকায় আছে, নাম বলবো না। আমার কানে একজন ভাই বলছে, রিকশা চালক বলছে, হুজুর ইনি যদি রিকশায় উঠতে চায়, বলি ভাড়া আছে। ভাড়া আছে মানে কি? আরেক যাত্রী আছে, অথচ যাত্রী না। তাহলে কেন বলেন যাত্রী আছে? কয় ইনাকে যদি রিকশা তুলে কদ্দুর গিয়া কইব থামা, এন কতক্ষণ কথা কইব। আরেক কেন গিয়ে কইব থামা, এন কতক্ষণ কথা কইব। আরেক কেন গিয়ে কইব থামা, হেন কতক্ষণ কথা কইব। আরেক কেন গিয়ে কই আমার কারখানা গেটটা রাখ, হেন গিয়া ঢুকবো যার বাড়ি তো না। এইভাবে যাইতে যেতে মাদুর গিয়া ওই যে সাধারণ লোকের যে ভাড়া, সরাসরি গেলে যেই ভাড়া, এই ভাড়াটা দিব কোনে? এবার উদার। কি বলেন? ওই লোকটা বড় উদার, দানশীল। আওয়াজ দিয়ে বলেন না দানশীল। মনের দিক থেকে ধনী হতে পারে না। ঠিক না? ঠিক কি বলেন? মনের দিক থেকে ধনী হতে পারে। মাশাআল্লাহ, এমন অনেক আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ সম্পদ দিয়েছেন, ডান হাতে দিচ্ছেন, বাম হাতে দিচ্ছেন, গরিব আসছে দিচ্ছেন, এতিম আসছে দিচ্ছেন। চিকিৎসার অভাব, চিকিৎসা করতে পারছে না, টাকার অভাব, এবার আসছে ডাক্তারের কাছে যাওয়ার খরচ দিচ্ছেন, এমনকি নিজে নিয়ে যাচ্ছেন। এমন আলহামদুলিল্লাহ আমার দেশে সম্পদশালী আছে। আমি বিভিন্ন সময় এই তথ্য সত্য বলে আমি যাচাই করে পাইছি আলহামদুলিল্লাহ। ওই সকল আমার এলাকার সম্পদশালী মুহতারামগণকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ার নিচে বসা ছিলেন। আল্লাহ নবী বলতেছেন, হুমুল আকসারুন, তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন, তারা ক্ষতির সম্মুখীন, তারা লোকসানের সম্মুখীন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি মান হুমুল আকসারুন, ইয়া আল্লাহর রাসূল আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হয়ে যাক। এটা সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলতেন তখন প্রশ্ন করার পূর্বে না বলতেন আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান, আমি তো আপনার জন্য কুরবান হতে রাজি, আমার আব্বাও আপনার জন্য কুরবান হতে রাজি, আমার আম্মাও আপনার কাছে আপনার জন্য কুরবান হতে রাজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন? আল্লাহ রাসূল বলেন আকসারুনা মালা, যাদের অধিক সম্পদ তারা হলো ক্ষতির সম্মুখীন। সম্পদ বেশি যাবে তারা ক্ষতির সম্মুখীন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই বললেন ইল্লা মান ফাআলা কাযা ওয়া কাযা ওয়া হাকাযা হাকাযা, যারা এরকম করে এরকম করে এরকম করে আন ইয়ামিনিহি আন শিমালিহি আন বাইনা ইয়াদাইহি, ডান দিক থেকে এরকম করে বাম দিক থেকে এমনে দেয়, সামনে দিয়েও এমনে দেয়। সুবহানাল্লাহ বলিস। এবার এদিক থেকে জোনায় বলতেছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করেন, পকেটে হাত দিছে নে। ওই বাম পাশ থেকে আরেকজন এসে বলতেছে আমার জন্য কিছু সাহায্যের প্রয়োজন। এবার বাম হাত পকেটে দিয়া বলতেছে নাও। এবার সামনে দিয়ে আরেকজন আসছে, এবার সেও যখন কিছু চাইলো তাকে বলতেছে পকেট থেকে নাও। আল্লাহ রাসূল বললেন তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন নয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এলাকার ওই সকল মুহতারামদের জন্য অবশ্যই দোয়া করার প্রয়োজন আছে না নাই? কি বলেন আছে না নাই? এটা হলো সম্পদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। ভয় না জানি দরিদ্র হইয়া যায়, এই ভয় মনে আসে কি আসে নাকি? বলে পুঞ্জিটা না জানি করি না, 1 লাখ টাকা দিয়ে নিতাম, 1 লাখ টাকা দিলে দো 1 লাখ টাকা ভুচিটা কমবো, 1 লাখ টাকা দিয়া দো আমি 50 পাউন্ড সুতো কিনতে পারি। তাহলে তো 50 পাউন্ড সুতো আর কাপড় তৈরি করলে তো সামনের বাজারে সাইরা না করে লাভ হইল তো মোটামুটি 12। এই ভয়টাও মনে আসাটা স্বাভাবিক। স্বাভাবিক কি নাকি বলে? ভয় আসা স্বাভাবিক। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করে। বাধ্য সাইল নাই, আসার পথে কইছে কাল্লা কই সাইলানো লাগবো, এখন যদি এনা দিয়া যায় তাহলে কালকে তো সাইলান করতাম না, তাহলে খাম। ক্ষুধার ভয়। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল কমে যাবে, জন কমে যাওয়ার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সকল ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যখন তোমরা ধৈর্য ধারণ করবা, ওই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করে সফলতা অর্জন করার চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ধৈর্যশীলদের জন্য হলো সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহর হাবিব তার জবান দ্বারা দিয়েছেন, শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন দান সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বলেছেন তাসাদদাকতা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। ও সাহাবী, তোমার ওই দান সবচেয়ে উত্তম, তুমি সুস্থ সবল এবং তুমি দরিদ্রতার ভয় করো, মনে মনে দরিদ্রতার ভয়ও আছে, এবং তুমি ধনী হওয়ার আশা করো। একদিক থেকে দরিদ্র হওয়ার ভয়, আরেক দিক থেকে ধনী হওয়ার আশা। ভয়ও আছে, আশাও আছে। ওই অবস্থায় যদি তুমি দান করো, তোমার ওই দানটা হলো সবচেয়ে পছন্দনীয় দান। সুবহানাল্লাহ। কিন্তু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহ কণ্ঠনালীতে চলে আসবে তখন তুমি বলবা এটা ওইখানে দিয়ে দিলাম, ওইটা ওইখানে দিয়ে দিলাম, ওইটা ওইখানে দিয়ে দিলাম, ওইটা ওইখানে দিয়ে দিলাম। ওই সময়ের দান উত্তম নয়। আল্লাহর হাবিব আমাদেরকে জানাই দিচ্ছেন ওই সময় আসার পূর্বে যেন আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা। আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের আমল এমনটাই ছিল, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা।
মক্কায় থাকাকালীন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতেন অমুক গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মনে কাফের তাকে নির্যাতন জুলুম করতেছে, দৌড়াইয়া যাইতেন মালিকের কাছে, ওই ব্যক্তির মালিক তোমাকে বলি তার উপর জুলুম করবা না। ওই মালিক বলতেছে এত মায়া লাগলে তাকে কিনা নিয়ে মুক্ত করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন তাহলে বলো কত দেওয়া লাগবে। ওই ব্যক্তি উচ্চ মূল্য চাইতো, আবু বকর উচ্চ মূল্য দিয়েই ও মুসলিম লোকটাকে কিনে আনতেন, কিনে আনে মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। একে 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 এমনি ভাবে 6 জন গোলামকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। হযরত বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব তাকে অত্যাচার করত। এবার বলতো আল্লাহর কথা ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে। কিন্তু এত নির্যাতিত অবস্থায় তিনি ওই নির্যাতিত অবস্থায় বলতেন আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহর কথা।